মিয়ানমার একটি নতুন দেশ হওয়ার সম্ভাবনা রয়েছে, কেননা বর্তমান সময়ে মিয়ানমারের যে আরাকান রাজ্য বা রাখাইন রাজ্য রয়েছে, এই রাখাইন রাজ্যের অধিকাংশ জায়গা, প্রায় 80% মতো জায়গা দখল করে নিয়েছে আরাকান আর্মি। এর মাধ্যমে মিয়ানমারে একটি নতুন দেশ হওয়ার একটা নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এর মাধ্যমে অনেকেই বলছে যে বাংলাদেশ এর মাধ্যমে সবচেয়ে বেশি ঝামেলায় পড়তে পারে, কেননা আরাকান আর্মি তখন রোহিঙ্গাদের উপর অত্যাচার করবে এবং এই অত্যাচারের মাধ্যমে তারা যে 1 কোটি রোহিঙ্গা রয়েছে রাখাইন রাজ্যে, তাদেরকে সব বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে পাঠিয়ে দেবে, বিশেষ করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু ব্যাপারটা মোটেও এমন নয়। রাখাইনে যদি একটি নতুন রাজ্য হয় তাহলে সেক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ। মিয়ানমারের মতো একটি বড় দেশ যখন ভেঙে ছোট ছোট কিছু রাজ্যগুলো যখন দেশে পরিণত হবে, তাদের সামরিক শক্তি বাংলাদেশের মতো দেশের তুলনায় অনেকটাই কমে যাবে। এক্ষেত্রে তারা আসলে বাংলাদেশের সাথে টক্কর নেওয়ার মতো খুব একটা সুবিধা করতে পারবে না। অর্থাৎ বাংলাদেশের সাথে সামরিকভাবে আগ্রাসন চালানো বা বাংলাদেশের উপর রোহিঙ্গাদেরকে চাপিয়ে দেওয়া এই ছোট দেশের জন্য আসলে কোনোভাবেই তেমন ফায়দাবন হতে পারে না। বাংলাদেশ যদি এক্ষেত্রে তাদের উপর আগ্রাসন করে তাহলে তারা নিজেদের সেলফ ডিফেন্স ওইভাবে করতে পারবে না। বাংলাদেশের যেখানে অর্থনৈতিক সক্ষমতা রাখাইন বা বলতে গেলে পুরো মিয়ানমারের থেকে 3 থেকে 4 গুণ বেশি, মিয়ানমারের জিডিপি প্রায় 80 থেকে 90 বিলিয়ন ডলার, সেখানে বাংলাদেশের জিডিপি প্রায় 450 বিলিয়ন ডলার। এ থেকে বোঝা যাচ্ছে যে একটা লং টার্ম যুদ্ধ হলে বাংলাদেশে জয়ী হওয়ার সম্ভাবনা আছে মিয়ানমারের, যেহেতু অর্থনৈতিক সক্ষমতা অনেক ক্ষেত্রে কম। যদিও মিয়ানমার বর্তমান সময়ে সামরিকভাবে অনেক শক্তিশালী হইলেও খাতায় কলমে বাংলাদেশ বর্তমান সময় অর্থনৈতিক এবং সামরিক সকল দিক থেকে আসলে খুব দ্রুত উন্নয়ন করতে যাচ্ছে। তো মিয়ানমারকে ভেঙে যদি আরো ছোট দেশ তৈরি হয়, সেক্ষেত্রে বাংলাদেশ তাদের সাথে সুবিধা করতে পারবে অনেক সহজে। অর্থাৎ আরাকান আর্মিকে অনেকটা সহজে চাপে ফেলতে পারবে। এতে করে রোহিঙ্গাদেরকে তারা বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা করতে পারবে না বা বাংলাদেশে দেওয়ার চেষ্টা করতে পারবে না। আরাকান আর্মি যদি রাখাইনে নতুন দেশে তৈরি করে তাহলে বাংলাদেশের ক্ষেত্রে রোহিঙ্গাদেরকে আবার নতুন করে রাখাইনে ফেরত দেওয়ার ব্যাপারে অনেকটা আগ্রাসন চালাইতে পারে বা বলতে গেলে অনেকটা চাপ দিতে পারবে, কারণ একটা ছোট দেশকে চাপ দেওয়া বাংলাদেশের জন্য অনেকটা সহজ। যেখানে মিয়ানমারকে সাপোর্ট দেওয়ার মতো দেশ ছিল রাশিয়া এবং চায়নার মতো দেশগুলো, এই কারণে মূলত মিয়ানমারকে মোটামুটিভাবে বাংলাদেশ চাপ দিতে পারতেছিল না। একই কারণে বর্তমান সময়ে বাংলাদেশ যদি রাখাইনের মতো ছোট রাজ্যকে চাপ দেয় তাহলে বাংলাদেশ এক্ষেত্রে অনেকটা সুবিধা করতে পারবে। আর রোহিঙ্গারা যেহেতু আরাকান আর্মির সাথে সংযুক্ত হয়ে অনেকটাই যুদ্ধ করেছে, বিশেষ করে আপনারা হয়তো জানলে অবাক হবেন, রোহিঙ্গাদের অনেকে বাংলাদেশ থেকে মিয়ানমারে গেছে রাখাইনে আরাকান আর্মির সাথে একসাথে হয়ে যুদ্ধ করার জন্য। তাদের যে প্রতিশোধ ছিল জান্তা সরকারের বিরুদ্ধে সেটি নেওয়ার জন্য। এর মাধ্যমে রাখাইন রাজ্যে যে যুদ্ধ হয়েছে তাতে আরাকান আর্মির পাশাপাশি রোহিঙ্গাদেরও একটু অবদান রয়েছে। অর্থাৎ রোহিঙ্গারা আরাকান আর্মির সাথে অনেকটা ভালো সম্পর্ক স্থাপন করে ফেলেছে ইতিমধ্যেই। এই জন্য মূলত তারা বর্তমান সময়ে যদি আরাকান আর্মি যদি পুরোপুরি রাখাইন রাজ্য দখলে নিয়ে ফেলে বা রাখাইন রাজ্যকে একটি নতুন দেশ হিসেবে ঘোষণা দেয়, তাহলে সেক্ষেত্রে রোহিঙ্গারা এই দেশের একটি অন্তর্ভুক্ত নাগরিকের সুবিধা পাবে। অর্থাৎ তারা নাগরিক হিসেবে রাখাইন রাজ্যের বসবাস করতে পারবে বলে আশা করা যায়। যেহেতু রোহিঙ্গাদের সাথে তাদের সম্পর্ক অনেকটাই ভালো আরাকান আর্মির, তাই বাংলাদেশও তখন এই রোহিঙ্গাদেরকে, যারা বাংলাদেশে প্রায় 10 থেকে 12 লক্ষ রোহিঙ্গা রয়েছে, তাদেরকে আসলে আরাকান আর্মির হাতে তুলে দিতে পারবে বা তাদের যে অঞ্চল রয়েছে সেখানে ফেরত দিতে পারবে। এতে করে তারা আসলে সুখে শান্তিতে বসবাস করার একটা সম্ভাবনা রয়েছে। আর বাংলাদেশকে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে, আরাকান আর্মির সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো রাখতে হবে, তাহলে বাংলাদেশ অনেকটাই অগ্রসর হতে পারবে। যদি আরাকান আর্মির রোহিঙ্গাদেরকে নিয়ে বা যে রাখাইন রাজ্য রয়েছে, রাখাইন রাজ্যকে নতুন একটি দেশ তৈরি করার চেষ্টা করে বা ঘোষণা দেয়, তাহলে বাংলাদেশকে অবশ্যই এই দেশকে সাপোর্ট দেওয়া উচিত হবে এবং তাদের রিকগনাইজেশন বা তাদের যে স্বীকৃতি দেওয়ার ব্যাপার রয়েছে এটাতে অগ্রসর হতে হবে। বাংলাদেশ যদি খুব দ্রুত তাদেরকে রিকগনাইজ করে নেয় তাহলে তাদের সাথে বাংলাদেশের একটা সম্পর্ক ভালো থাকবে, আর এর মাধ্যমে বাংলাদেশ রোহিঙ্গাদেরকে তাদের কাছে বা তাদের যে নিজস্ব মাতৃভূমি রয়েছে তাদের ফেরত দিতে পারবে। এবং তারা জান্তা সরকারকে যেটি ইতিমধ্যে উৎখাত করা হয়ে গেছে, তাই বলা যাচ্ছে যে তারা এখানে সুখে শান্তিতে বসবাস করার একটা সম্ভাবনা রয়েছে। যদি তারা বাংলাদেশের রোহিঙ্গাদেরকে উপর কোনো অত্যাচার না করে বা বাংলাদেশে যে রোহিঙ্গারা আছে ফেরত যেতে চায়, তাহলে এই ক্ষেত্রে অনেকটা সহজ হবে যে আরাকান আর্মির সাথে কথা বলে এবং তাদের সাথে মোটামুটি একটা চুক্তি সই করার মাধ্যমে রোহিঙ্গাদেরকে পুরোপুরিভাবে রাখাইনে ফেরত দেওয়ার মাধ্যমে বাংলাদেশ যেমন রোহিঙ্গাদের সমস্যা থেকে অনেকটা নিজেদেরকে গা বাঁচাইতে পারবে, একই সাথে এই সমস্যাকে দীর্ঘস্থায়ী সমাধান করতে পারবে। তো বর্তমান সময়ে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ রাখাইন রাজ্যে যে পরিস্থিতি চলছে বা আরাকান আর্মি যে পরিস্থিতিতে বর্তমান সময় আসলে জান্তা সরকারের বিরুদ্ধে কাজ করতেছে, তাতে সাপোর্ট দেয় এবং তাদের সাথে একটা ভালো সম্পর্ক ডেভেলপ করা, যাতে বাংলাদেশের অভ্যন্তরে এই ধরনের কোনো সমস্যা না হয় এবং বাংলাদেশেও যেহেতু বিভিন্ন ধরনের সন্ত্রাসী সংগঠন রয়েছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে, তাদের সাথে যাতে এই আরাকান আর্মি খুব বেশি অতপ্রতভাবে জড়িয়ে না পড়ে, তাহলে এই ধরনের সমস্যা বাংলাদেশে ছড়িয়ে পড়তে পারে। তো বর্তমান সময়ে বাংলাদেশকে উচিত হবে যে রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য আরাকান আর্মির সাথে একটা আরাকান আর্মির যে পলিটিক্যাল হেড বা বাহিনীগত হেড রয়েছে বা তাদের যে কূটনৈতিক বিভিন্ন স্পোক পার্সন রয়েছে তাদের সাথে কথা বলা, এর মাধ্যমে বাংলাদেশকে কূটনৈতিকভাবে অগ্রসর হতে হবে। যদি ভারত এই ক্ষেত্রে অনেকটা অগ্রসর হয়ে যায় তাহলে বাংলাদেশ ঝামেলায় পড়তে পারে। অর্থাৎ ভারতের আগে বাংলাদেশকে এই ব্যাপারে আরাকান আর্মির সাথে সুন্দর একটা যোগাযোগ স্থাপন করা উচিত হবে। তো আজকের জন্য এখানে শেষ করছি। এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাইতে পারেন আমাদের কমেন্ট বক্সে, আর কোন বিষয়ে ভিডিও চান তাও জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। বাই।